तो हेलो बंधुरा केमन आछो। तो आमार आज के 100 डे चैलेंज का डे 41। तो এই ডে সব পরে নিয়েছি। তো কুর্তা স্যুট পরে এখন কটা বাজে দেখো 6টা 7। তো ঘুম থেকে উঠে মাসির বাড়ি থেকে বাড়ি যাব। তো ঘুমের ঘরে দেখতে পাচ্ছি না, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলে এসেছি রোডে, তো দেখতেই পাচ্ছ তোমরা। তো আমি আর ভাই একসঙ্গে, আর সামনে আছে দাদু দাদা আর মাসির ছেলে। তো বাসের জন্য অপেক্ষা করছি, তো বাস এখনও আসেনি। তো প্রথমবার মেট্রোতে চেপে ভালোই মজা লাগলো। যদি মেট্রোর ভিডিওটা দেখোনি তো প্রোফাইল খুলে দেখে নাও। তো ওখান থেকে বাসে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো। তার আগে এখন সেই মন্দিরের কাছাকাছি আছি, দেখবে মন্দিরের কাছাকাছি রোডে চলে এসেছি। তো এইখানে আর 1 কিলোমিটার দূর গেলেই মন্দিরটা পড়ে যাবে। তো তোমাদের জন্য মানে একটা জিনিস কিনেছি, ওই যে মেট্রোতে করে ঘুরতে গিয়েছিলাম সেখানে গিয়ে একটা যে হেডফোন কিনেছি, তোমাদেরকে দেখাবো, দাঁড়াও একটু পরে। তো এখন আছি রাস্তাতে, তো সে মন্দিরটার অপেক্ষা করছি। তো এই দেখো এইখানে গোজা আছে হেডফোনটা, আর সাইডে দাদা বসে আছে আমার OnePlus-টা পরে। তো এই হেডফোনটা নিয়েছি, তো কত নিল তো পরে বলছি। তো মন্দির চলে এসেছে, এই দেখো সেই মন্দির। যদি মন্দিরের ভিডিও না দেখে থাকো তো প্রোফাইল খুলে দেখে নাও। তো এই সেই মন্দিরের গেট, তো দেখতেই পেলে তোমরা। তো কে কে ঘুরেছো এই মন্দিরে তো কমেন্ট বক্সে বলে দিও। তো এই হেডফোনটা 800 টাকা নিল, বোটের হেডফোন। দেখো এই হেডফোনটা বোটের 800 টাকা নিয়েছে। সেখানে মেট্রোতে গিয়ে বেহালা বাজারে গিয়ে নিয়েছি আমি। তো এই হেডফোনটা নতুন। তো চলো নদী ধারে গিয়ে বাস থেকে নেমে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো টাটা। তো বাস থেকে নেমে নদী ধারে চলে এসেছি। নদী ধারে মিডিলে কীরকম জোয়ার বলে ঢেউ, দেখো শুধু গাইস ঢেউ। তো চলো লঞ্চ ঘাটের দিকে যাওয়া যাক। তো লঞ্চ ঘাটে তো চলে এসেছি। কেন এত আসতে যাচ্ছি? আসতে যাওয়ার কারণ হচ্ছে লঞ্চ ছেড়ে চলে গেছে বাস লেট আসার জন্য। 2 মিনিট আগে বাস আসলে তাও দৌড়ে যাওয়া যেত, 2 মিনিট লেট করার জন্য লঞ্চ ছেড়ে গেছে। তো চলো লঞ্চ তো দেরি আছে, তো ওখান থেকে ঘুরে আসি। চলো আর কি করা যাবে। আর এত বাতাস দেখো গাইস, তো এত বাতাসের জন্য চুলের অবস্থা খারাপ। তো ভেবেছিলাম নদী ধারে গিয়ে ছবি তুলবো, চুলের অবস্থা তো খারাপ, আর কি ছবি তুলবো। তো চলো যাওয়া যাক ব্রিজের দিকে, দাদা আরও ছবি তুলে দিতে বলছে, যেয়ে তুলে দেওয়া যাক। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও। তো 100 ডে চ্যালেঞ্জে 2000টা সাবস্ক্রাইব বলেছিলাম তোমাদেরকে, তো সবে 60টা সাবস্ক্রাইব হয়েছে। 100 ডে যে 41 কমপ্লিট হয়ে গেল এই ভিডিওটা নিয়ে। তো কি করছো তোমরা, সাবস্ক্রাইব করো। এইখানে দেখো মাছ ধরছে, কে টিনের কৌটায় দড়ি বেঁধে মাছ ধরছে। তো চলে এসেছি নদী ধারে, তো ঢেউটা দেখো পুরোটাই ঢেউ। আর ওয়েদারটাও কি রোদ, এখন কি রোদ দেখো। তো রোদে একবার মেঘলা হয় একবার রোদ হয়। এ দেখো এখন আবার মেঘলা হয়ে গেল, আবার 2 মিনিট হবে না আবার রোদ বেরিয়ে যাবে। দেখতেই পাচ্ছ ওই সাইডটাই কি জানি না। তো ফটোশ্যুট করা চালু, এই দেখো এপাশে রাজাদা আর বোন, এপাশে মাসির মেয়ে মানে বনু, আর আমার নিজের দাদা। তো ছবি তুলছে। তো এইখানে দেখো মাছ ধরছে, দেখো বোতলে বেঁধে, আর এখানে কৌটায় বেঁধে দুজনে মাছ ধরছে। তো মাছ পড়ে নাকি জানি না, পরে হয়তো, না হলে এমনি এমনি কেন ফেলাবে। তো এই দেখো টাওয়ার দেখা যাচ্ছে। তো লঞ্চ চলে এসেছে, তো এইবার যাব বাড়ি। বহুক্ষণ 1 ঘন্টা পর লঞ্চ এলো। তো চলো লঞ্চের ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এত ভিড়, চলো সিঁড়ি থেকে নামা যাক।
ভিড়ভাট্টায় ধীরে সুস্থে পাশের সাইড থেকে আস্তে আস্তে নেমে চলে যাই সেই একই জায়গায় যাব, মানে যেখানে আগের বারে আসার সময় মাসি বাড়ি যাওয়ার সময় বসেছিলাম সেই একই জায়গায় চলে এসেছি। এই দেখো সেই মোটর, তো এই নদী ধারে জোয়ারের জন্য ধান নিয়ে যাচ্ছে আর নৌকায় দেখো পুরো গাছ ভর্তি। এই নৌকাটায়ও সবে ঘাস হয়েছে। এখানে লোহার নৌকায়ও দেখি ঘাস হয়ে গেছে, এই দেখো খোঁতা হয়ে গেছে, তো ভেতর থেকে পুরো ঘাস বেরিয়ে গেছে। এই দেখো ব্রিজের মতন সেইটা আর উপরে তোলা হয়ে আছে, মনে নতুন হবে না কি কে জানে। তো এখানে সব বাজের সার্ভিসিং হয়, মানে এইসব বাস যত রাস্ট পড়ে গেছে সব রং টং নতুন করে রং টং হয়। এই তো সেই ফেরিঘাট, তোমাদেরকে আজকে পুরনো ফেরিঘাটের জায়গাটা দেখাবো, চলো। তো সেই ফেরিঘাটের কাছে চলে এসেছি। এইটা হলো সেই ফেরিঘাট, এখন ভেঙে পড়ে গেছে। এইখানটায় আগে ফেরিঘাট ছিল, তো এখন নেই, পুরো ভেঙে গেছে। আর জোয়ারটা দেখতেই পাচ্ছ কত জোরে, মানে জোয়ার টাইম তো প্রচুর, ওই জন্য ঢেউ। তো চলো, তো চলে এসেছি নদীর মিডিলে। তো এইখানটায় দেখো পুরো লঞ্চটা আর জাহাজের পুরো সামনাসামনি হবে, পুরো একটুর জন্য তো লঞ্চ যাবে, এই লঞ্চটা যাবে, মানে জাহাজ যাবে তারপর লঞ্চটা যাবে। এ দেখো পুরো সামনাসামনি, বুঝতে পারছো না? তো এই লঞ্চ চলে যাবার পর সে সাইডে ঘুরলে বুঝতে পারবে। এই দেখো এই সাইডে চলেছে, এইবার তো বুঝতে পারছো পুরো সামনাসামনি লঞ্চ। তো এই প্রথম সামনাসামনি এত কাছ থেকে দেখলাম, নাহলে আগে কখনো দেখিনি। এর পিছনে লেখা আছে ঢাকা, সাইডে মানে পিছনে বলতে কি সাইডে লেখা আছে ঢাকা। তো এইবার ওঠার টাইমও হয়ে গেছে, লঞ্চ চলে এসেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে। তো এখানে দাদা আর ভাই, আমি কাউকে নেইনি, ফাঁকাই যাচ্ছি একা ভিডিও করতে করতে। তো চলো তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো টাটা, চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো বাড়ি চলে এসেছি। তো আজকের ভিডিওটা এতটা, ভিডিও ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।